ভাবে 5 দিন কেটে গেল। গুরুদেবের যাওয়ার সময় হয়ে গেছে। গুরুদেব রওনা দেবেন এবার। শিষ্য যদুনাথ এসে প্রণাম করছে, গুরুদেব আপনার তো সেবার কিছু করতে পারিনি, এইখানে সামান্য প্রণামী দক্ষিণা আছে, গ্রহণ করুন। আমার গুরু গেলেন, শিষ্য দক্ষিণা দেন। যদুনাথ দক্ষিণা দিচ্ছে, নিন গুরুদেব, এই দক্ষিণাটা গ্রহণ করুন। গুরুদেব বলছে, না বাবা, আমার দক্ষিণা লাগবে না। যদুনাথ বলছে, নিন না গুরুদেব, গুরু আসলে কিছু দিতে হয়, খালি হাতে গুরুর কাছে যেতে নেই, নিন এই সামান্য প্রণামীটুকু নিন। গুরুদেব বললে, হ্যাঁ রে, গুরু আসলে কিছু দিতে হয়? শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব। গুরুদেব বলছে, শোন, আমি এই টাকাটা প্রণামী নেব না, আমি টাকার বিনিময়ে আজ তোর কাছে অন্য একটা জিনিস চাইবো, দিবি? শিষ্য যদুনাথ বলে, কি চাই গুরুদেব, একবার মুখ ফুটে বলো। গুরুদেব বলছে, শোন, তুই যে পাখিটাকে খাঁচার মধ্যে পালিস, ওই পাখিটা আমায় দিয়ে দে। আমি টাকা নেব না, ওই খাঁচার মধ্যে যে পাখিটা পালিস ওটা আমায় দিয়ে দে। শিষ্য যদুনাথ ভেবেছে গুরু বোধহয় পাখিটা নিয়ে পালবে। যদুনাথ বলছে, গুরুদেব এ তো আমার পরম ভাগ্য, আমার পোষা পাখিটা আপনি পালবেন, তা বেশ ভালো। শিষ্য যদুনাথ খাঁচায় করে পাখিটাকে দিয়ে দিলেন, নিন গুরুদেব, পাখিটা নিয়ে চলে যান। গুরুদেব আজ পাখি নিয়ে রওনা দিচ্ছে। খাঁচার মধ্যে ময়না পাখিটা বলছে, আমার বোধহয় আর মুক্তি হবে না, একজনের হাত থেকে আরেকজনের হাতে আমি যাচ্ছি, আমার বোধহয় আর মুক্তি হবে না। পাখিটা মনে মনে বলছে, ওই 3 মালিকের থেকে এই গুরুদেবের কাছে থাকতে পারলে আমার ভাগ্য ভালো, আর কিছু পাই আর না পাই, সকাল সন্ধ্যা গোবিন্দের গুরুর প্রসাদ পাবো। পাখিটাকে নিয়ে জানেন একটা মাঠের মধ্যে গেলেন। পাখিটা মনে মনে ভাবছে, আমাকে নিয়ে গুরুদেব মাঠে আসলেন কেন, তার তো তার আশ্রমে যাওয়ার কথা। মাঠের মধ্যে গিয়ে গুরুদেব আকাশের দিকে তাকিয়ে খাঁচাটা হাতে তুলে খাঁচার ঢাকনাটা খুলে দিলেন। খাঁচার ঢাকনাটা খুলে বলছে, যা ময়না, এবার তুই উড়ে যা। ময়না পাখিটা নয়ন জলে ভাসছে, ভেবেছিলাম এও আমায় খাঁচায় আটকে রাখবে, কিন্তু এ তো আমায় মুক্তির জন্য নিয়ে আসলো। শিষ্য দক্ষিণা দিল, তা নিল না, আমায় মুক্তির জন্য নিয়ে আসলো। ঢাকনা খুলে বলছে, যা ময়না, এবার তুই উড়ে যা, উড়ে উড়ে কৃষ্ণ নাম রাধা নাম বিতরণ কর। ময়নাটাকে যখন ছেড়ে দিলেন, ময়না পাখিটা উড়ে গিয়ে কি করলেন জানেন, খাঁচা থেকে বের হয়ে ময়না পাখিটা উড়ে উড়ে গুরুদেবকে প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। গুরুদেব অবাক হয়ে দেখছে। গুরুদেবকে প্রদক্ষিণ করে ময়না পাখিটা গিয়ে গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে। গুরুদেবকে প্রদক্ষিণ করে গুরুর চরণে লুটিয়ে পড়েছে। গুরুদেব বললেন, ও ময়না, আমাকে প্রদক্ষিণ করলে কোনো কাজ হবে না, আমার চরণে লুটিয়ে পড়লে কোনো কাজ হবে না, তুই গোবিন্দকে প্রদক্ষিণ কর, গোবিন্দের চরণে লুটিয়ে পড়, রাধারানীকে প্রদক্ষিণ কর, রাধারানীর চরণে লুটিয়ে পড়। ময়নাটা বলছে, ও গুরুদেব, এই খাঁচার মধ্যে আমি আজকে নয় অনেক দিনই ধরে আছি, কতদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, কোন কৃষ্ণ আসে নাই আমাকে মুক্তি করতে। কতদিন আমি রাধা রাধা বলে কেঁদেছি, কোন রাধায় আসে নাই আমাকে মুক্তি করতে। যেই আমি 7 দিন ধরে জয় গুরু বলে ডেকেছি, সাক্ষাৎ গুরু এসেছে আমায় মুক্তি করতে।
খাঁচার মধ্যে কৃষ্ণ রাধে রাধে বলে